মাছ মাংস দিয়ে এক প্লেট ভাত কখনোই খেতে পারি না, কিন্তু ভর্তা দিয়ে কেন জানি এত ভাত খেতে পারি। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল 3 রকমের ভর্তা। তো 3 রকমের ভর্তার সাথে আবার আলু ভর্তা তো থাকেই। আর এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ একটু ভালো করে যেটা বলে ভেজে নিয়েছি। তো ওটা তো আলু ভর্তার জন্য দিয়েছি, এবং সাথে সরষে তেল ছিল, দিয়ে মেখে ধনেপাতা দিয়ে রেখে দিলাম। এটা হয়ে গেল একটা ভর্তা। এবং এখানে শুকনো মরিচ আবার গুঁড়ো করে নিয়েছি, সাথে আবার সরষের তেল দিয়ে দিলাম, এবং সাথে ছিল এটা হলো ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে এটা বানিয়েছিলাম মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়ার ভর্তাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড বললো যে অনেক মজা হয়েছে। তো এটার জন্য এখন আবার জাস্ট মিষ্টি কুমড়াটা আমি যেভাবে মাখিয়ে নিব। মিষ্টি কুমড়াটা যেটা করেছি, একটু লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো আমার বাচ্চারা আবার ঝাল খায় না, তো এই কারণে আমি ওইভাবে ভেজে আলাদা ওদের জন্য রেখে দেন আমাদের জন্য আবার ভর্তা বানালাম। তো এইভাবে এটা বানিয়ে আবার এক সাইড করে দিলাম। তার আগে যেটা করেছিলাম সেটা হলো রসুন ভর্তা বানিয়েছিলাম। তো রসুন ভর্তাটা যেটা করেছি, সেখানে রসুন তো থাকবেই এবং শুকনো মরিচ থাকবে। জাস্ট অল্প পরিমাণ করেছিলাম ওর বাবার জন্য, ওর বাবা খাবে। তো এখানে এই যে রসুন ভর্তাটা ছিল, আর ওটা ছিল চিংড়ি মাছের ভর্তা, মানে চিংড়ির শুটকি যেটা বলে, ওই শুটকির ভর্তাটা করেছিলাম। তো চিংড়ির শুটকিটা জাস্ট বরাবরের মতো ভেজে দেন শুকনো মরিচ এবং রসুন ভেজে আমি ওটা বেটে নিয়েছি পাটায়। আর আমার জন্য ছিল এই যে একটা আস্ত তেলাপিয়া মাছ, যেটা আমাদের শ্বশুরবাড়ির পুকুরে নদীতে চাষ করে, ওখান থেকে নিয়ে আনা। তো ভর দুপুরবেলা এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার স্বাদই অন্যরকম ছিল, মজাই অন্যরকম ছিল। যারা ভর্তা লাভার আছেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কি কি প্রিপারেশন করেছিলাম সেটার একটা ভিডিও শর্ট ক্লিপ করলাম। যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সাথে যে মিষ্টি কুমড়াটা ইয়ে করলাম, এবং আমার এই লাঞ্চে এটার পাশাপাশি ছিল পাবদা মাছ। মানে পাবদা মাছটা আমি টমেটো দিয়ে একটু ভুনা করেছিলাম আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য। ওর বাবা যেহেতু মাছ খায় না, ওর বাবা ভর্তাটা ট্রাই করেছে, আর আমি মাছগুলো এবং ভর্তা দিয়ে দুটো মিলিয়ে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। তো এই যে আমি যেগুলো ভেজেছিলাম, যেমন চিংড়ি মাছ ওটা ভেজেছিলাম এবং আলু সেদ্ধর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো এটা একটু শর্ট ক্লিপ আর কি তৈরি করেছিলাম, তো শেষে আপনাদের মাঝে দিলাম। আর এই তো সামনে কিন্তু পয়লা বৈশাখ আসতেছে। পয়লা বৈশাখে কার কি প্ল্যান কমেন্ট করে জানাবেন। সবাইকে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। পাবদা মাছ এই ছিল আজকে আমার দুপুরের